রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন? স্বামী চাইলে বউ একাকী অবস্থায় টিপ দিতে পারবে কিনা? রোজা অবস্থায় ঠোঁটে ভেজলিন দেয়া যাবে কিনা? সন্তান হিজড়া না হবার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নাহয়? মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কিনা? মহিলারা হায়েজ অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুনাহ হবে? অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে? চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কিনা? অনেক মহিলা চুল বিক্রি করে, এটা জায়েজ আছে কিনা? গায়ে মাহরাম পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কিনা? দুলাভাইকে ভাইয়া বলে ডাকা যাবে কিনা? একা নামাজ পড়লে কি আজান দিতে হবে? অনেক গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না, এদের দান করলে সওয়াব হবে কিনা? দায় রাখা কি পুরুষের জন্য বাধ্যতামূলক? কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি? বসে বসে ঝিমালে কি অজু ভেঙে যাবে? নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে? প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রূহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয়? কতটুকু সত্য দয়া করে জানাবেন। প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করতে চাই। বিপ্লবী কলমে আইডি থেকে জানতে চাইছেন, মহিলারা হায়েজ অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুনাহ হবে? উত্তর না, অবশ্যই গুনাহ হবে না, বরং হায়েজ অবস্থায় এটা করা যাবে। আউয়াল আপন জানতে চেয়েছেন, অনেক মহিলা চুল বিক্রি করে, এটা জায়েজ আছে কিনা? না ভাই, কোনো অবস্থাতে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই, কোনো প্রয়োজনে সে দান করতে পারেন। আলী আইডি থেকে জানতে চেয়েছেন, স্বামী চাইলে বউ একাকী অবস্থায় টিপ দিতে পারবে কি না? পারবে, কোনো অসুবিধা নেই। মিফতাহুল জান্নাত কৃপা আপনি জানতে চেয়েছেন, দুলাভাইকে ভাইয়া বলে ডাকা যাবে কিনা? বলা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত মধুরতা ডাকের ভিতরে থাকা ফিতনার কারণ যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। মিফতাহুল জান্নাত কৃপা অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ? অন্ধকারে নামাজ পড়া নিষেধ নয়।